আমি যখন আপনাদেরকে মাইস্কুয়েল এর ফাইলটা দিই, ওই ফাইলটা প্রপার ভাবে যদি ওপেন করতে চান, তো এটা অনেকে আমাকে গতকালকে 2-3 জন আমাকে বলছিল যে ওইটা উনি ওরা ওপেন করতেছে, বাট ওইটা কাজ করতেছে। এটা হওয়ার কিছু কারণ আছে, হ্যাঁ। কারণটা আমি বলি। আহ, এটা হলো যে আপনাদের ফোল্ডারে এখানে আমি এসকিউএল এর ফাইলগুলো রাখি, সে আপনাদের গত লাস্ট ক্লাসে ক্লাস 4 চলে গেছে। এখন আপনারা এইখানে অনেকের এটা ধরে নেন যে অনেকের এটা বাই ডিফল্ট ভাবে এটা চলে আসে যে এটা ওপেন করা যায় ইয়ার সাথে ডিরেক্টলি, এই মাই স্কুল ওয়ার্ক বেঞ্চের সাথে নাকি। তো মাই স্কুল ওয়ার্ক বেঞ্চের সাথে এখন যদি ডাবল ক্লিক করি, এটা ডিরেক্টলি কোথায় যাবে, মাই স্কুল ওয়ার্ক বেঞ্চটা ওপেন করবে, মাই স্কুল ওয়ার্ক বেঞ্চে চলে যাবে। কিন্তু মাই স্কুল ওয়ার্ক বেঞ্চে যখন এটা যাবে, তখন আমার মাইস্কুল ওয়ার্ক বেঞ্চে এই ফাইলটা ওপেন হয়েছে, ঠিক আছে, বাট এখানে কোনো কানেকশন দেখাবে না। ঠিক আছে, এখানে কোনো কানেকশন দেখাবে না। তো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্ড, আমরা অ্যাকচুয়ালি ডিরেক্টলি জাস্ট ফাইলটা দেখার জন্য আমরা মাইস্কুল ওয়ার্ক বেঞ্চটা ওপেন করছি, বাট ফাইলের কোনো কিছুকে আমরা রান করতে পারবো না, ইভেন কোনো সার্ভারও আমরা রান করতে পারবো না। তো আমাদেরকে সার্ভার বা কোনো কিছু রান করতে গেলে আমাদেরকে ডেফিনেটলি সার্ভার কানেকশন করে আমাদেরকে এই কাজটা করতে হবে। তো এটা আমরা কিভাবে করি, জাস্ট ম্যানুয়ালি। ম্যানুয়ালি আমি মাইস্কুল ওয়ার্কবেঞ্চটা সার্চ দিব, আমি এটা অন করব মাইস্কুল ওয়ার্কবেঞ্চটা। সিম্পলি আমি এভাবে পাসওয়ার্ড দিব, আমার মাইস্কুল সার্ভার এখন অন। এখন মাইস্কুল সার্ভারটা অন হওয়ার পর সে আমার এখানে ক্লাস 4 নাই, আমি এখন নতুন একটা ফাইল কিভাবে নিয়ে আসবো, বা আমি আপনাদেরকে যে ফাইলটা দিয়েছি ওই ফাইলটা আমি কিভাবে আবার রি ইউজ করব, ঠিক আছে। তো এটার জন্য আমরা জাস্ট ফাইলটাকে এখানে যাব ফাইলের এই অপশনটাতে, তারপরে ওপেন এসকিউএল স্ক্রিপ্ট, যে ওপেন এসকিউএল স্ক্রিপ্টটা আমি ক্লিক করব। দেখেন এখানে ক্লাস 4টা আছে, তো এটাকে ক্লিক করব, দেখেন এই ক্লাস 4টা ওপেন হয়ে গেছে, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? আমি চাইলে মাল্টিপল নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে, নিউ কোয়েরি ট্যাব, এই যে নিউ কোয়েরি ট্যাব, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কোনো কিছু হবে না। এখন আমি আসি কথায় যে আমাদের মেন মেন ইয়াতে, এটা হলো যে ক্লাস 3 এর উপরেরটা একটু লিখে রাখি। হ্যাঁ, এটা হলো ক্লাস 4। আজকের আমরা শুরু করব ক্লাস 5। দেখতে দেখতে আমাদের 5টা ক্লাস হয়ে গেল ঈদের আগে। ক্লাস 5 স্টার্ট। ওকে, আমি এটাকে চেঞ্জ করে সেভ এস দি ক্লাস 5, সেভ স্ক্রিপ্ট এস ক্লাস 5। 5 ওকে। হ্যাঁ, সো আমাকে সবার আগে রান করে আসতে হবে কোনটা, এই ইউজ সাপ্লাই চেন, কারণ আমরা এই ডাটাবেজে কাজ করব নাকি। রান দিলাম, সাপ্লাই চেনে ঢুকলাম আমি। লাস্ট ক্লাসে আমরা কান্ট্রি কোডে অ্যাড করছি। লাস্ট ক্লাসে আমি একটা আমি ডিলিট অপারেশনের আরেকটা বা ড্রপ কলাম দেখাই নাই, আমি অল্টার টেবিলেরই আরেকটা ফাংশন আছে যেটাকে বলা হয় ড্রপ কলাম। তো আজকের একটু ড্রপ কলামটা দেখাবো, আর অ্যাডভান্স কিছু ড্রপ দেখবো, ঠিক আছে, যে অ্যাডভান্স কিছু অ্যাড টেবিল ইয়া কিভাবে দেখে এই জিনিসটা। এখানে অ্যাড কলাম আমি মোস্ট প্রবাবলি দেখেছি, বাট এটার একটা অ্যাডভান্স অ্যাড টেবিল দেখবো আমরা, ঠিক আছে। তো সবার আগে অ্যাড টেবিল করি, ঠিক আছে। অ্যাড টেবিলটা কি, আহ, তার আগে আমি একটু ইয়েটা ওপেন করি, যে আমাদের যে ফাইলটা আছে ফাইলটাকে ওপেন করি, আমাদের যে ইয়েটা আর কি নোটবুক যেটা আছে নোটবুকটাকে। নোটবুকের আমরা ডিজাইন পার্টটাতে যাই, এই ডিজাইন পার্ট। আচ্ছা, এখানে আমি সে এই প্রোডাক্টস বা এই অর্ডার আইটেমস এর যে টেবিলটা আছে, এই টেবিলে কোনো একটা ফরেন কি অ্যাড করব, মানে ফরেন নতুন একটা ফরেন কি কলাম অ্যাড করব নিউলি ভাবে। সে ধরেন যে ইউজার্স আইডিটা আমি এই জায়গায় অ্যাড করব, ঠিক আছে। এটা আমি কিভাবে অ্যাড করব, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখব।
আর আরেকটা হলো যে এই সেম ফরেন কিটাকে আমরা কিভাবে ড্রপ করব এবং নর্মাল নর্মাল কলাম গুলো আমরা কিভাবে ড্রপ করব। তার মানে আমি একটা নর্মাল কলাম ক্রিয়েট করব আর একটা মাল্টিপল কলাম ক্রিয়েট করব। ঠিক আছে, তো একসাথে দুইটা কলাম কিভাবে অ্যাড করা যায় এই জিনিসটাও আমরা দেখব। ওকে, সবার আগে আমি ইউজার আইডিটা অ্যাড করবো, আবার ক্রিয়েটেড অ্যাড টাইপের কিছু একটা ক্রিয়েট করবো এখানে। ঠিক আছে, সিম্পলি এই জায়গায় ক্রিয়েট করব। আহ, তাহলে আমি যাই মাইস্কুল ওয়ার্কবেঞ্চে যাই। ওকে, আজকের আমরা যেটা দেখব একটা হলো যে অল্টার টেবিল দিয়ে আমরা অ্যাড করলাম। তার আগে আমরা একটু দেখি অর্ডার টেবিল যেটা আছে, অর্ডার টেবিলে আমরা এই জিনিসটা করব নাকি। লাস্ট যে অর্ডার আইটেম যে টেবিলটা আছে এই টেবিলে অ্যাড করব। তো এটা অ্যাড করব কিভাবে একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, সে ধরেন যে আমি ক্রিয়েটেড অ্যাডটা অ্যাড করি আগে, সবার আগে একসাথে দুইটাই অ্যাড করা যায় এই জিনিসটা দেখে আপনাদেরকে, তাহলে ভালো হবে। অল্টার অল্টার টেবল, টেবিলের নাম দিব যেটা আমি অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে চাচ্ছি, অর্ডারস আইটেম। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় না করি, এই জায়গায় করলে একটু অসুবিধা হতে পারে আপনাদের। উম, নতুন ক্লাস 5-এ করে অল্টার টেবল অ্যাড কলাম মাল্টিপল মাল্টিপল। ঠিক আছে, মাল্টিপল আমরা কিভাবে করি এই জিনিসটা দেখাবো। তার মানে অল্টার টেবল, টেবিলের নাম কি, টেবিলের নাম হলো অর্ডারস আইটেম। অর্ডারস আইটেম টেবিলে আমি নতুন ক্রিয়েট করতে চাচ্ছি অর্ডারস আইটেম। এখন অর্ডারস আইটেমটা লিখলাম। অর্ডারস আইটেমটাকে লেখার পরে আমি কি করব, নতুন একটা লাইনে গেলাম, যে দুইটা যেহেতু লিখবো দুইটা জায়গায় লিখতে পারি। ঠিক আছে, নতুন লাইন ক্রিয়েট করা যায় এখানে, অ্যাড কলাম। ঠিক আছে, কলামের নাম দিলাম সে ধরেন যে ক্রিয়েটেড অ্যাড ক্রিয়েটেড অ্যাড। তারপরে এই টেবিলেরই ডাটা টাইপটা আমাকে দিতে হবে না, ডেফিনেটলি ডাটা টাইপটা আমাকে ইউজ করতে হবে নাকি। তো ডাটা টাইপটা একটু দেখি, ক্রিয়েটেড অ্যাড এর ডাটা টাইপটা যেটা আছে এটা সেম ভাবে কপি করে অন্য আরেকটা টেবিল থেকে ডাটা টাইপ, এটা আমার ডাটা টাইপ। তারপরে আমি এখানে ইয়ারটা দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমি আবার অ্যাড কলাম দিব, অ্যাড কলাম। আচ্ছা এখানে আমাকে স্টেটমেন্ট তো আমাকে কমা দিয়ে অ্যাড করতে হবে মাল্টিপল। ঠিক আছে, অ্যাড কলাম। এখন আমি এই জায়গায় কি দিতে পারি, অ্যাড কলাম আমি এই জায়গায় এটা হলো যে ফরেন কির জন্য একটা অলরেডি আমি ক্রিয়েট করছি অ্যাড কলাম দিয়ে। ঠিক আছে, যেটা হলো যে ক্রিয়েটেড অ্যাড, যেটা শুধুমাত্র কলামের নাম, আর একটা হলো যে ডাটা টাইপ এবং ডাটা টাইপের সাথে কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হলো যে ডাটা টাইপ। এখন আমি অ্যাড কলাম দিয়ে ফরেন কি অ্যাড করতে চাচ্ছি, তাই তো। তো ফরেন কিটা আমরা কিভাবে অ্যাড করব, ফরেন কিটা আমরা অ্যাড করব এখানে। এখানে অ্যাড কলাম হবে না, ঠিক আছে, ফরেন কি এর জন্য। তো ফরেন কি এর জন্য হবে কি, অ্যাড ফরেন কি হবে। ঠিক আছে, অ্যাড ফরেন কি, অ্যাড ফরেন কি হবে এখানে। আমি এখানে ফরেন কি দিলাম, আর ব্র্যাকেটের ভিতর লিখতে হবে যেটাকে আমি ক্রিয়েট করতে চাচ্ছি। কিন্তু ওই ফরেন কিটা যদি আমার নাই থাকে তাহলে আমি ওইটা কিভাবে ক্রিয়েট করব। এখানে কিছু একটা লজিকে একটা ভুল আছে মোস্ট প্রবলেম মনে হচ্ছে আমার কাছে।
আচ্ছা, তার আগে আমি একটা সেম ভাবে অ্যাড ফরেন কি দিয়ে অ্যাড কলাম দিয়ে নতুন আরেকটা ইয়া ক্রিয়েট করি। তার সাথে অ্যাড কলাম, কলামটার নাম দিয়ে হলো যে এটার নাম দিয়ে হলো যে ইউজার আইডি। ইউজার আইডি, আর ইউজার আইডিটা নরমাল ডাটা টাইপ ইন্টিজার হবে জাস্ট। ঠিক আছে, আর এখন আমি অ্যাড ফরেন কি লিখি। ঠিক আছে, এখন অ্যাড ফরেন কি দিয়ে আমি ওই ইউজার আইডিটাকে এখানে মেনশন করে দিই। ঠিক আছে, ইউজার আইডিটাকে ওইখানে মেনশন করে দিই। আর রেফারেন্সেস ডেফিনেটলি সে আগের মতো করে রেফারেন্সেস, রেফারেন্সেস কি দিব, রেফারেন্সেস হবে রেফারেন্সেস বানান কি, ঠিক আছে, RENCES, রেফারেন্সেস ওই ইউজার্স থেকে নিয়ে আসতে হবে, তাই তো। ইউজার্স টেবিল, ইউজার্স টেবিল থেকে ইউআইডিটাকে রেফারেন্স করতে চাচ্ছি। ইউজার্স, ইউজার আইডি কমা, অনেকে আবার আগেই মানে স্টেটমেন্ট ক্লিয়ার করার আগে অনেক লাল কালার বা এই কালার ওই কালার দেখানোর পরে অনেকে আবার ভয় পায়। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। এরর হলে ওটাকে আবার ডিলিট করে দিতে পারবেন। তো আগে তো আপনাদেরকে ডিলিটের গুলো দেখাইলাম না, যে ডিলিট কিভাবে করে। আচ্ছা, এখানে আমি একসাথে দুইটা টেবিল আমি ক্রিয়েট করতেছি, একটা হলো যে ক্রিয়েটেড, একটা হলো ইউজার আইডি। তার সাথে এই ইউজার আইডিটা ফরেন কি হিসেবে ওইখানে কাজ করবে, এই জিনিসটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো এটাকে দেখি, রান করে দেখি। ওকে, এটা রান হয়েছে সাকসেসফুলি। ঠিক আছে, বা ইভেন যদি আপনি যদি কোনো একটা কলাম অলরেডি এক্সিস্ট করতেছে, কোনো একটা নতুন একটা কলাম এক্সিস্ট করতেছে, বাট ওইটাকে পরবর্তীতে আপনি জাস্ট ফরেন কি হিসেবে ক্রিয়েট করতে চান। ঠিক আছে, অল্টার টেবিল ইউজ করবেন, তখন আর এই অ্যাড কলামটা লাগবে না, কারণ এটা অলরেডি এক্সিস্ট করতেছে ওই টেবিলে। তখন জাস্ট অ্যাড ফরেন কিটা ইউজ করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা। ওকে, এখন আমরা চেক করি আসলে এটা কি অ্যাড হয়েছে কি হয় নাই, তাই না, অ্যাড হয়েছে কি হয় নাই। ডেসক্রাইব, ডেসক্রাইব দিয়ে অর্ডার আইটেম টেবিলটা নাকি, অর্ডার আইটেম টেবিলটা, তখন এটার নতুন যা যা আসছে এগুলো দেখাবে। দেখেন, এই যে দেখেন, নতুন ক্রিয়েটেড একটাও আসছে, ইউজার আইডিটাও আসছে, ইভেন ইউজার আইডিটা কি এই জিনিসটাও এই জায়গায় বলে দিছে, তাই না। এখন আমরা কি করব, এখন আমরা আরেকটা লাস্ট যে জিনিসটা অল্টার টেবিলের ডিলেটের যে পার্টটা, এই জিনিসটা আমরা এখনো দেখি নাই, এই জিনিসটা আমরা দেখবো। অল্টার টেবিলের ডিলেট বলতে কি ড্রপের যে কাজটা, ওইটা এখনো আমরা দেখি নাই। তো ওইটা আমরা দেখবো যে ওইটা কিভাবে ড্রপ করে। এখন আমরা একটা একটা করে ড্রপ দেখি। এটার উপরে লিখি, কেউ যদি বুঝতে না পারেন ডেফিনেটলি জিজ্ঞেস করবেন। ঠিক আছে, অল্টার টেবল ড্রপ কলাম। আমরা যদি এক্সিস্টিং কোনো টেবিল থেকে কোনো কলাম, যদি স্পেসিফিক কোনো একটা কলাম যদি আমরা ড্রপ করতে চাই, তাহলে কিভাবে ড্রপ করবো এই জিনিসটা দেখবো। ঠিক আছে, খুবই সিম্পল। অল্টার টেবল, টেবিলের নাম, টেবিলের নাম হলো অর্ডারস আইটেম, অর্ডারস আইটেম, আর ড্রপ কলাম। ঠিক আছে, ড্রপ কলাম, ড্রপ কলাম, কলামের নাম কি, কলামের নাম ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেডটাকে আমি এই জায়গায় ডিলিট করে দিতে চাচ্ছি। তাহলে আমি কন্ট্রোল এন্টার দিই, দেখেন অ্যাড হয়ে গেছে। আমি এখন চেক করি ক্রিয়েটেড অ্যাডটা নাই। এখন বাকি রইলো ইউজার আইডি কিভাবে ড্রপ করা যায়, ফরেন কিতে ইউজার আইডি কিভাবে ড্রপ করে এই জিনিসটা আমরা দেখবো এখন। ঠিক আছে, উম, তার এখন ধরেন যে আপনি যদি ইউজার আইডিটাকে যদি ডিলিট করতেও চান, এইভাবে ডিলিট হবে না, বলবে কি এটা অলরেডি ফরেন কি হিসেবে কোনো একটা জায়গায় বাউন্ড আছে। তো আপনি যদি ইউজার আইডিটাকে ডিলিট করতে চান, তখন আপনাকে কি করতে হবে, আগে আহ, আগে ফরেন কিটাকে রিমুভ করতে হবে, ওর যে বাইন্ড আছে, বাইন্ডটাকে ক্যান্সেল করে দিতে হবে, অন্য আরেকটা কলামের সাথে তার যে সম্পর্ক আছে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিতে হবে। দেন ওই কলামটাকে আপনি কি করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ঠিক আছে, আমি এই জায়গায় নতুন ভাবে একটা লিখি, অল্টার টেবল ড্রপ কলাম ফর
ফরেন কি কানেক্টিং এনি কলাম। ঠিক আছে, স্টেপ ওয়ান কি? স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান হলো যে আপনাদেরকে আগে বাইন্ডটা আগে ক্যান্সেল করে দিতে হবে। বাইন্ডটা কিভাবে ক্যান্সেল করে? অল্টার টেবিল, কলামের নাম হলো অর্ডার আইটেম, কি বলে, টেবিলের নাম হলো অর্ডার আইটেম, আর কি ড্রপ ফরেন কি, তাই না? ফরেন কি, ফরেন কি এর নাম কি? ফরেন কি এর নাম হলো ইউজার আইডি। দেখি এটা আগে কাজ করে কিনা, আমি আর একটু কনফিউজ, মানে এই- এই জায়গাটা মানে কি এরর দিচ্ছে। আচ্ছা, ডিরেক্টলি আমি চেক করে দেখি তো ড্রপ কলামটা, ড্রপ ফরেন কিটা আসলে কাজ করে কিনা। আমি জাস্ট এখানে ব্র্যাকেটটা উঠাই দিই। হ্যাঁ, ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি, এটা কাজ করতেছে। ওকে, ফরেন কি আমি জাস্ট ইউজার আইডিটা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ড্রপ ফরেন কি, কন্ট্রোল এন্টার। বলতেছে কান ড্রপ ইউজার আইডি, চেক দি কলাম, কলাম কি এক্সিস্ট। ঠিক আছে, ইউজার আইডিটা এক্সিস্ট করে কিনা চেক করতে বলতেছে, আমি একটু চেক করে দেখি তো। হ্যাঁ, ইউজার আইডি তো এক্সিস্ট করতেছে এই জায়গায়, এটাকে ডিলিট করা যাচ্ছে না। ফরেন কি ইউজার আইডি, অল্টার টেবিল ড্রপ ফরেন কি, তাই তো? অল্টার টেবিল, টেবিলের নাম ড্রপ ফরেন কি। আহ, আচ্ছা, একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে দেখি আসলে আমার কোন জায়গায় ভুল হয়েছে। চ্যাট জিপিটি, এটাকে কপি করি, টেম্পোরারি টু ডিলিট ফরেন কি কলাম ইউজার আইডি। এই যে আমি যে জিনিসটা লিখছি সেম জিনিসটাই আসছে। তো বলতেছে যে once you know the foreign key name, run alter table. Uh, Once you know the foreign key name, run alter table orders drop foreign key fcase some name. But in that table, there is multiple foreign key presence, but uh, presence from there. I want to delete only one. ঠিক আছে, শুধুমাত্র একটা চাচ্ছি, তো এটা কিভাবে করব? বলতেছে এই জিনিসটা, আমি তো এই জিনিসটাই করছি।
আচ্ছা, শো ক্রিয়েট টেবল দিয়ে আমাকে অর্ডার আইডি, এই কি বলে, টেবিলের নামটা আগে চেক করতে বলছে, যে অর্ডার আইটেম দিয়ে যেটা আছে ওইটার কনস্ট্যান্টটা কি ওইটাকে চেক করতে বলতেছে। তো আমি সবার আগে চেক করি তাহলে, কন্ট্রোল এন্টার। অর্ডার আইটেমের ভিতরে, ক্রিয়েট টেবিলের ভিতরে কি কি আছে, এটাকে আমি কপি করতেছি, ঠিক আছে, এই না, কপি রো, ঠিক আছে, কপি রো আনকোটেড দিই, ঠিক আছে, কপি রো আনকোটেড। আমি সে ধরেন যে নোটপ্যাডে আমি দেখতেছি, আনকোটেড নোটপ্যাডে, যে এখানে কনস্ট্রেন্ট বলতেছে ইউজার আইডি, এফকে অর্ডারস প্রোডাক্ট, এফকে অর্ডারস প্রোডাক্ট, অর্ডারস আইডি, ইউজার আইডি, ঠিক আছে। ইউজার আইডির বাই ডিফল্ট ভাবে দেখেন, ইউজার আইডির আন্ডারে ইউজার আইডি নামে একটা কনস্ট্যান্ট একটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন, ইউজার আইডি নামে করেন কি, তো এই যে এটা, তাহলে এই ইউজারসটার আমার বাই ডিফল্ট যে কনস্ট্যান্ট, আগে কনস্ট্যান্টটাকে আমাকে রিমুভ করে দিতে হবে নাকি, তারপরে আমি ইউজার আইডিটাকে ডিলিট করতে পারবো। কনস্ট্যান্ট থেকে টাইপটা আউট করে দিলেই তাহলে তার সাথে আমার মানে এই কি বলে যে বন্ধনটা কাটা যাবে আর কি, ঠিক আছে। আমি সে ধরেন যে আহ, আমার প্রোডাক্ট অর্ডার আইডিটা আছে, অর্ডার আইডিটা এটার জন্য এটা, এটার জন্য এটা কাজ করতেছে। এখন অর্ডারস আইটেম আইবিএফ কে 2 এই জিনিসটা আমাকে ওইখানে লিখে দিতে হবে। আমি চেক করে দেখি এখানে এই জিনিসটা লিখে দিই, এটা কাজ করে কিনা। কন্ট্রোল এন্টার দিলাম, ওকে, এটা কাজ করতেছে। এখন ডিসক্রাইব অর্ডারস আইটেম দিয়ে যদি চেক করি, ইউজার আইডিটা দেখেন আমার এখন নর্মাল আইডিতে পরিবর্তন হয়ে গেছে, এখন আর ওই আইডিটা নাই। এখন যদি আমি শো ক্রিয়েট টেবল অর্ডার আইটেম দিয়ে যদি চেক করি যে আসলে আমার এখানে কি আছে, ঠিক আছে, তো এখানে দেখেন যে ইউজার আইডিটা, আমি যদি এটাকে আবার কপি করি, ঠিক আছে, কপি রো আনকোটেড লিখে যদি এটাকে কপি করি, তাহলে আমার কি থাকবে এই জিনিসটা একটু দেখি। প্রিভিয়াসটা এবং এখনটার সাথে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবর্তনটা কি দেখেন, এখানে এখন মাত্র দুইটা আছে, আগে কয়টা ছিল, তিনটা, ঠিক আছে। তার মানে কি, সবার আগে আমাকে কোনো কিছু, আমি যদি ফরেন কি যদি ড্রপ করতে চাই, ঠিক আছে, ফরেন কি যদি ড্রপ করতে চাই, সেজন্য আমাকে এই যে এটা যেটা হলো যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আগে ড্রপ করতে হবে, ঠিক আছে। ফরেন কি কনস্ট্যান্ট, আমি এই জায়গায় জাস্ট একটু লিখে রাখি, এটা এটা একটা ইটস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ঠিক আছে। তার মানে অল্টার টেবিল অর্ডারস আইটেম ড্রপ ফরেন কি, দেন কনস্ট্যান্টটা ফাইন্ড আউট করে কনস্ট্যান্টটাকে আগে ডিলিট করতে হবে। দেন আমি কি করতে পারবো, স্টেপ 2 হলো যে স্টেপ 2 হলো যে ওই কলামটাকে আমার ডিলিট করতে হবে। নর্মাল ভাবে আমরা যেভাবে ডিলিট করি সেম ভাবে আমি এটাকে ডিলিট করে দিব, ওই ইউজার আইডিটা, ঠিক আছে। ইউজার আইডি কোনটা, এটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি চেক করি ডিসক্রাইব দিয়ে, দেখেন আগের গুলো যেরকম আছে এরকম আছে, আর কোনো ইয়া নাই। ওকে, আমরা আজকের একটা অ্যাডভান্সের কাজ শিখে ফেললাম, ঠিক আছে। তো আমরা ড্রপ কলাম দেখলাম, ঠিক আছে, স্পেসিফিক ভাবে। এখন আমরা আমাদের মেন কাজে ফিরে আসি। মেন কাজে কি, আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে মাল্টিপল ইনসারশন করা যায়, কিভাবে আমরা সিঙ্গেল ইনসারশন করা যায়, এবং সিলেক্ট অপারেশনটা দেখছি। আজকের আমরা সিলেক্ট অপারেশনটাও দেখব, কিছু ডাটাও ইনসার্ট দিব কিভাবে। এই যে আমরা তো দেখছি কিছুক্ষণ আগে যেটা, ওইটা হলো যে এই যে এখানে কান্ট্রিতে কিভাবে ইনসার্ট করা যায় এই জিনিসটা আমরা দেখছি লাস্ট ক্লাসে, তাই না। এখন আমরা দেখব এই কান্ট্রি কোডে, মজার বিষয় হলো যে এই কান্ট্রি কোডে কিন্তু কোনো ফরেন কি নাই, জাস্ট একটা প্রাইমারি কি আছে, তার নিজের যে প্রাইমারি কিটা আছে, তার নিজের আইডেন্টিটি আইডিটা যেটা আছে ওইটা আছে এখানে, ঠিক আছে, ওইটা আমরা পারতেছি। বাট কোনো একটা কলামে
ইনক্লুডিং ফরেন কি সহ আমাকে যখন ডাটাটা ইনসার্ট করতে হয় তখন আমি কিভাবে ডাটাটাকে ইনসার্ট করব এই জিনিসটা আমরা ফাইন্ড আউট করব, ঠিক আছে? ওকে, আজকের মেইন টপিকে আসি। সিলেক্ট সিলেক্ট কোয়েরিটা দেখবো আজকে, ঠিক আছে? সিলেক্ট কোয়েরি দিয়ে কিভাবে কিভাবে কাজ করা যায় এই জিনিসগুলো আমরা দেখবো। নর্মালি লাস্ট ক্লাসে আমরা কি দেখেছি? লাস্ট ক্লাসে কান্ট্রি কোড দিয়ে কিভাবে সিলেক্ট অল, ঠিক আছে, অল ফ্রম কোন টেবিল? কান্ট্রিজটা দিয়ে আমরা নানাভাবে এখানে কি কি আছে আমরা ডাটাগুলো দেখতে পাইছি, তাই না? এখন যদি এখান থেকে যদি স্পেসিফিক কোনো কলাম যদি দেখতে চাই, ঠিক আছে, রিটার্ন স্পেসিফিক ডাটা, যদি আমরা রিটার্ন স্পেসিফিক ডাটা যদি দেখতে চাই, ঠিক আছে, আহ, এখানে আমি লিখে দিই শো অল, ঠিক আছে, শো স্পেসিফিক কলাম। আমি চাইলে মাল্টিপলও দেখতে পারবো, আর চাইলে স্পেসিফিক কলামও দেখতে পারবো। স্পেসিফিক কলামটা কি? স্পেসিফিক কলামটা হলো যে আমি সে ধরেন যে শুধুমাত্র কন্টিনেন্ট নামটা দেখতে চাচ্ছি, সিলেক্ট কন্টি, আমি এখান থেকে কপি করি নামটা, হ্যাঁ, এই যে এখান থেকে কপি ফিল্ড নেম, ঠিক আছে, আমি এটার উপর রাইট ক্লিক করছি, কপি ফিল্ড নেমটাকে কপি করলাম ফ্রম, ইভেন আমি চাইলে উল্টা পাল্টা করে আমি চেক করতে পারবো। এখন এই জায়গায় যদি নেমটা দিই উল্টা করে আসবে, ফ্রম কি, ফ্রম কান্ট্রিজ, ঠিক আছে, এই যে উল্টা ভাবে আসছে। এখন আমি যদি স্পেসিফিক ভাবে আরো স্পেসিফিক ভাবে যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখবো? সে ধরেন যে আমি সিলেক্ট অল দিয়ে কান্ট্রিজটা দেখলাম, কান্ট্রিজের ভিতরে 271 যেটা রাশিয়া ইউরোপ, ঠিক আছে, 271 যেটা, আমি শুধুমাত্র 271টা প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে দিব? তাহলে তো একটা কন্ডিশন দিতে হবে, তাই না? কন্ডিশনাল সিলেক্ট অপারেশন আমরা দেখবো, ঠিক আছে, কন্ডিশনাল সিলেক্ট অপারেশন, কন্ডিশনাল, আমি এখানে কন্ডিশন না লিখে এখানে হোয়ার কন্ডিশন লিখি, ঠিক আছে, হোয়ার, ঠিক আছে, হোয়ার স্টেটমেন্ট। আমরা এখন নতুন একটা স্টেটমেন্ট দেখবো যেটা হলো যে হোয়ার স্টেটমেন্ট বলে এটাকে। হোয়ার স্টেটমেন্টের কাজটা কি এটা একটু দেখবো আমরা। ওকে, সিলেক্ট অল, অল বলতে আমার তিনটা কলামের কথা বলতেছে, সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ, ঠিক আছে, কান্ট্রিজ হোয়ার, হোয়ার 205, 205, সে ধরুন যে 271টাকে দেখতে চাচ্ছি। এখন 271 তো লিখলে হবে না, 271টা কার আন্ডারে? কান্ট্রি কোডের আন্ডারে। তো আমাকে কি ইউজ করতে হবে? হোয়ার কান্ট্রি আন্ডারস্কোর কোড ইকুয়াল টু 271 দিলে আমি ওই স্পেসিফিক ডাটাটা আমি দেখতে পারবো, ঠিক আছে, এই যে 271 রাশিয়া ইউরোপ, ঠিক আছে। এখন এইটা আমরা এজ এ সাব কোয়েরি হিসেবে ইউজ করব। আমাদের যে আরেকটা টপিক আছে যেটা হলো যে সাব কোয়েরি, আমরা আমাদের সাব কোয়েরিতে আসবো, ঠিক আছে। আমাদের যে টপিকটা আছে একদম শেষের দিকে ছিল সিলেবাসে, এট ইজ সাব কোয়েরি, ঠিক আছে, এই যে সাব কোয়েরি, এই সাব কোয়েরিটাকে আমরা দেখবো। কন্ট্রোল এফ, সাব কোয়েরি, এই যে a subquery or inner query or a nested query allow us to create complex query on the output of another query, ঠিক আছে। সাবকোয়েরি সিনট্যাক্স ইনভলভ টু সিলেক্ট স্টেটমেন্ট, মানে একটা সিলেক্টের ভিতরে আরেকটা সিলেক্ট কিভাবে দেখবো এই জিনিসটা এই জায়গায় চলে আসছে, ঠিক আছে। আমরা এই স্টেটমেন্টটা দেখবো, কেন দেখবো? যখন আমাদের প্রাইমারি কি ফরেন কি অ্যাড করতে হয় তখন আমাদের অনেক সময় এই ধরনের সাবকোয়েরি গুলো আমাদেরকে ইউজ করতে হয়, ঠিক আছে। তো এখন আমাদের লজিকে আসি যে আমরা ডাটা ইনসার্ট করতে চাচ্ছি, ডাটা ইনসার্টে আমাদের সাবকোয়েরিটা লাগবে এটা, যে এখানে কি করতে, সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ হোয়ার কান্ট্রি কোড ইকুয়াল টু 271, আমি সে ধরেন যে 271 যেটা এটাকেই আমি প্রিন্ট করতে যাচ্ছি শুধুমাত্র, ঠিক আছে। সে ধরেন যে আমি ডাটা যখন ইনসার্ট দিব ইউজার, সে ধরেন যে ইউজার আইডিটা যখন ডাটা ইনসার্ট দিব, আমি ইউজার আইডিটা কোনটা, ইউজার টেবিলটা
ইউজার্স টেবিল, এই যে এটা হলো যে ইউজার্স টেবিল, ঠিক আছে। ইউজার্স টেবিলে ইউআইডিটাতে তো এটাকে তো আমার প্রিন্ট দিতে হবে না, কারণ কি এটা অটো ইনক্রিমেন্ট। টাইম স্ট্যাম্প যেটা, এটাকে আমাকে ইনসার্ট করতে হবে না, কারণ কি এটা টাইম স্ট্যাম্পটা ডিফল্ট ভাবে নিয়ে নিবে অটোমেটিক্যালি, ঠিক আছে। এটা আমাকে দিতে হবে না। তার মানে আমার কি কি লাগবে, ইউজার্স, এটা কপি করি, ইউজার নেমটা লাগবে, ইমেলটা লাগবে, জেন্ডারটা লাগবে, ডেট অফ কান্ট্রি, কান্ট্রি কোড, ঠিক আছে। এই কান্ট্রি কোডটা আমার কি ফরেন কি, এটাকে কিভাবে ডাটা ইনসার্ট করা যায় এই জিনিসটা আমরা দেখব। তার আগে আমি একটু সিঙ্গেল ইনসারশনে যাই। সিঙ্গেল ইনসারশন, এই যে এটা কপি করি, এটাকে ফরেন কি ডেটা ইনসারশন, এখানে লিখি ফরেন কি ইনভলভ ডেটা ইনসারশন, ঠিক আছে। এখন এই জায়গায় জাস্ট কি নাম পরিবর্তন হবে, ইউজার আইডিটা পরিবর্তন হবে, ইউজার্স, তারপরে এই জায়গায় কি হবে, ইউজার্স এর পরে ইউনেম, তারপরেরটা ইউনেমের পরেরটা ইমেল, তারপরেরটা হইলো ইউনেম, তারপরেরটা হইলো জেন্ডার, ঠিক আছে, জেন্ডার। এখন আমি চাইলে বেলুসটাকে নিচেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আপনার যদি নিচে নিচে লিখতে যদি ভালো লাগে, তাহলে ইউনেমের জায়গায় কি হবে, এখানে হবে নাম। নামটা কি হবে, নামটা হবে সে ধরেন যে আহ, সে ধরেন যে আহ, আনোয়ার হোসেন, ঠিক আছে, আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন। তার ইমেল অ্যাড্রেস হলো যে, ও এখানে তো আরেকটা জিনিস অ্যাড করি না, এটা হলো যে আহ, আরেকটা জিনিস অ্যাড করি না, এটা হলো যে ডেট অফ বার্থ এড করা বাকি আছে, ডেট অফ বার্থ, জেন্ডারের পর কান্ট্রি কোডটা বাকি আছে, ঠিক আছে। আমার এখানে টোটাল তিনটা, চারটা, পাঁচটা। তো আনোয়ার হোসেনের পর ইমেল অ্যাড্রেসে দিলাম আনোয়ার @dsb.com.bd, ঠিক আছে। জেন্ডার দিলাম, মেল দিলাম, ঠিক আছে, মেল, জেন্ডার দিলাম মেল। তার ডেট অফ বার্থ দিলাম আমি, ডেট অফ বার্থটা বার করে তো সমস্যা হবে না, 26/5/1992, ঠিক আছে, 26/5/1992 দিলাম। কান্ট্রি কোড দিলাম তার, কান্ট্রি কোড হইলো যে, এখন এই কান্ট্রি কোডটা হলো আমাদের ফরেন কি, এই ফরেন কিটা আমরা সাব কোয়েরি হিসেবে ইউজ করব, ঠিক আছে। এন্ড এই জায়গায় সাব কোয়েরি লিখে, তো সাব কোয়েরিটা কিভাবে, এখানে আমি একটা আগে ব্র্যাকেট দিয়ে নিব, ব্র্যাকেট দিয়ে এটার ভিতর লিখবো। এখন আমি সাব কোয়েরিতে আমি কি চেক করতে পারি, কান্ট্রি কোডটা কি, ঠিক আছে। এখন কান্ট্রি কোডটা কি কিভাবে চেক করব, সে ধরেন যে রাশিয়ার, ঠিক আছে, সে হলো যে রাশিয়ার, এই আনোয়ার হোসেন। আগে চেক করি বাংলাদেশ কান্ট্রি আছে কিনা, সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ, বাংলাদেশ কি আছে, এখানে বাংলাদেশ নাই। সে ধরেন যে পাকিস্তান আছে, সে হলো যে পাকিস্তানের, আমি যে ডাটাটা ইনসার্ট করতে চাচ্ছি সে হলো পাকিস্তানের কান্ট্রি কোড, ঠিক আছে। তো কান্ট্রি কোডটা এখানে কি বসবে, পাকিস্তানের কান্ট্রি কোড বসবে। তাহলে আমি কি লিখবো, সিলেক্ট, আমি চাইলে এখানে ডিরেক্টলি 999 দিতে পারি, বাট সফটওয়্যারে তো আমি 999 ডিরেক্টলি দিতে পারবো না, ঠিক আছে। তো আমাকে একটা কোয়েরি চালাইতে হবে যেটা অটোমেট করবে, সফটওয়্যারকে অটোমেট করে দিবে। অটোমেটটা কি, সিলেক্ট, আমার শুধুমাত্র কান্ট্রি কোডই তো এই জায়গায় ইনসার্ট হবে, তাই না। সেজন্য আমি লিখবো কান্ট্রি কোড, ঠিক আছে, হুবহু যেটা আছে এটা, মানে এইটা কিন্তু এই কান্ট্রি কোডটা লিখতেছি না এই জায়গায়, সিলেক্ট কান্ট্রি কোড, আমি এইটা কোনটা লিখতেছি, কান্ট্রিজ টেবিলের কান্ট্রি কোডটাকে লিখতেছি এই জায়গায়, সিলেক্ট কান্ট্রি কোড ফ্রম কোন টেবিল, ফ্রম কান্ট্রিজ টেবিল, কান্ট্রিজ, আমি এই জায়গায় ছোট হাতের হবে, কান্ট্রিজ হোয়ার, কি, হোয়ার নেম ইকুয়াল টু পাকিস্তান, ঠিক আছে, পাকিস্তান নামটা নেম, ঠিক আছে, পাকিস্তান, পাকিস্তান। এখন ডাটাটা ইনসার্ট হবে, ঠিক আছে। আমি যদি ডাটাটাকে ইনসার্ট দিই, দেখেন কন্ট্রোল
এন্টার, বলতেছে আননোন কলাম পাকিস্তান ইন হোয়ার ক্লজ। আচ্ছা, এখানে একটা ঝামেলা কি, হোয়ারটা কি পাকিস্তান, পাকিস্তানটা কি একটা টেক্সট টাইপের ডাটা, টেক্সট টাইপের ডাটা হলে কি ডাবল কোটেশন দিতে হবে না? তো আমি ভুল যে কাজটা করছি এটা হলো যে ডাবল কোটেশন দিই নাই, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে হবে আর কি, ঠিক আছে? তো এটা দিয়ে আমাকে শেষ করতে হবে। এখন আমি দেখেন যে এটাকে যদি রান দিই, কন্ট্রোল এন্টার দিয়ে রান দিই, দেখেন ওয়ান রো এফেক্টেড। এখন আমি চেক করে দেখি তাহলে, সিলেক্ট অল ফ্রম, আমি একটু চেক করি, সিলেক্ট অল ফ্রম ইউজার্স টেবিল, ঠিক আছে, ইউজার্স টেবিলে চেক করি, দেখেন আমার 999 কান্ট্রি কোড আছে। ওই যে ইউজার আইডি কিন্তু আমি ইনসার্ট করি নাই, এটা কি অটোমেটিক্যালি নিয়ে নিছে। এক ক্রিয়েটেড ডেটটাও কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে, ইভেন ডেট টাইমটা দিয়ে দিচ্ছে 23, মানে হলো যে এখন বাজে 11টা 7:13। ইভেন আমি এটাকে এএম পিএম ও করতে পারবো, আপনারা যদি কনস্ট্যান্টটা ওইভাবে যদি লিখেন, চ্যাট জিপিটি কে বলবেন এএম পিএম কিভাবে করে সে আপনাকে দেখাই দিবে, ঠিক আছে? ইভেন আপনি চাইলে এএম পিএম ও দেখতে পারবেন, বুঝতে পারছেন? এখন আসি যে বিষয়টা দেখছেন, আমাকে ক্রিয়েটেড অ্যাড ইউজার আইডি কিন্তু আমাকে ইনসার্ট করতে হচ্ছে না, আমাকে জাস্ট কি ইনসার্ট করতে হচ্ছে, আনোয়ার হোসেন, ইমেল, জেন্ডার মেল, ডেট অফ বার্থ, কান্ট্রি কোড পাকিস্তান, পাকিস্তানের কান্ট্রি কোডটা নিয়ে আসছে, ঠিক আছে? তো এইভাবে আমরা ডাটাগুলো ইনসার্ট দিতে পারি। এখন আমরা মাল্টিপল ডাটা ইনসার্ট দিব সেম ভাবে, সেম ফরম্যাটে আমরা মাল্টিপল ডাটা আমরা ইনসার্ট দিব। দাদা ডেট অফ বার্থটা এইভাবে শো করতেছে কেন টেবিলের মধ্যে? হ্যাঁ, ডেট অফ বার্থটা টেক্সট ফরম্যাটে আছে, তো আমি আবার এখানে কি দিছে, স্ল্যাশ স্ল্যাশ দিছি না, তো সেটাকে ভাগ করে নিছে। বাট আমি তাহলে চ্যাট জিপিটি কে বলে দেখি যে আসলে আমার যে ডেট অফ বার্থ যেটা আছে এটা বার্কার মোডে আছে, তো আমি ডেট অফ বার্থটা চাচ্ছি অ্যাজ ইট ইজ, আমি এইভাবে যেভাবে দেখতে চাচ্ছি এইভাবে। তাহলে বার্কার মোডে কিভাবে ডেট অফ বার্থটা নেয়, ঠিক আছে? অনেক সময় এই জিনিসগুলো হয়, ঠিক আছে? তো আমি একটু তাকে একটু বলি যে মাই টেবল ডেট of birth, my table date of birth, I want to my table date of birth, আমি তাকে ডাটা টাইপটা বলে দিচ্ছি, ডাটা টাইপ কি, বার্কার, ঠিক আছে? ডাটা টাইপ বার্কার, my table my table column date of birth বার্কার, where I want to insert data into 26/5/1992 format, and this format will be stamped as it is, ঠিক আছে? তাহলে সে আমাকে কিভাবে দেখায় দেখেন, এই যে দেখেন ডেট অফ বার্থটা কি, এখানে আমি যে ভুলটা করছি ওই ভুলটা কি করছি দেখতে পাচ্ছেন? এই যে দেখেন আমি কি করছি। এখন আমি যদি এটাকে যদি ডিলিট করতে চাই তাহলে কিভাবে ডিলিট করব, আমি এটাকে ডিলিট করব, দেখেন আমি এখানে ডিলিটটা কি দেখাইছি, ওই জিনিসটা কিভাবে ডিলিট করে, এই জিনিসটা এখানে কি দেখাইছি কিনা আপনাদেরকে, এটা তো সিঙ্গেল রো, হ্যাঁ দেখাইছি আপনাদেরকে, এই যে দেখেন ডিলিট রো ফ্রম কান্ট্রিজ, ঠিক আছে? এখন আমি তাহলে এখান থেকে ডিলিট করব কিভাবে, ডিলিট, এই ধরেন যে ডিলিট অল, আচ্ছা হুবহু ওইটাকে কপি করে নিয়ে আসে যে জিনিসটা ছিল, এই যে এটা, ঠিক আছে? ডিলিট ফ্রম, এখানে কান্ট্রিজ এর বদলে কি হবে, ইউজার্স হবে, ইউজার্স হোয়ার কান্ট্রি কোড ইকুয়াল টু কি হবে 992, কারণ একটাই তো আমার রো আছে 992 দিয়ে দিলাম। এখন কন্ট্রোল এন্টার দিই, দেখেন ডিলিট হয়ে গেছে, একটু চেক করি ওই ডাটাটা নাই। এখন যদি আমি এটা বার্কার ফরম্যাট আছে, তো বার্কার মানে কি, সে আমাকে স্ট্রিং ফরম্যাট নিবে, আমি যাই দিব, এখন আমি যাই দিব স্ট্রিং ফরম্যাট, যেহেতু আমাকে এটাকে কি ডাবল কোটেশনের ভিতরে ডাটাটাকে ইনসার্ট করতে হবে না, বা সিঙ্গেল কোটেশনের ভিতরে ইনসার্ট করতে হবে না। তো আমি এই জায়গায় যে ভুলটা করছি, আমি এটাকে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনে আমি এটাকে ইনসার্ট করি নাই, তো সেটার জন্য এটা না, এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে চেক করে ইনসার্ট করি, আগে ইনসার্ট করলাম, এখন আমি চেক করি, দেখেন যে এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা 992 পাই নাই, 99, ও এখানে দুইটা হয়ে গেছে এই যে দেখেন ডাটা, কিন্তু আরেকটা জিনিস একটু দেখায়, আমি যখন ডাটা ইনসার্ট করব ইউজার আইডি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে ক্রিয়েটেড,
999 হবে। আমি 999 দিয়ে ডাটা ডিলিট করলাম। এখন সব ডাটাই ডিলিট হয়ে যাবে, কারণ কান্ট্রি কোড দিয়ে ডিলিট করছি। আমাকে অ্যাকচুয়ালি ওইটা ডিলিট করা, যদি ওখানে মাল্টিপল আইটেম থাকে তাহলে আমি কান্ট্রি কোড দিয়ে কিন্তু ডিলিট করতে পারবো না। আমাকে বুঝতে হবে আমি কোনটা দিয়ে ডিলিট করলে শুধুমাত্র ওই রোটাই ডিলিট হবে। তখন শুধুমাত্র ওইটাই যদি ডিলিট করতে চাই তাহলে কোনটা, এইটার আমি নামটা দিয়ে ডিলিট করতে পারি, অথবা ইমেল অ্যাড্রেস। কারণ কি, ইমেল অ্যাড্রেসটা ইউনিক, এটা তো অন্য কারোর সাথে মিলবে না, তাই না? তো এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি চাইলে ডিলিট করতে পারি। ইভেন নামটা দিয়েও আমরা ডিলিট করতে পারি না, কারণ কি নাম একজন, একটা ক্লাসে অনেকজন কিন্তু থাকতে পারে একই নাম দিয়ে, ঠিক আছে? বাট ইমেল অ্যাড্রেস কিন্তু একজনের একটাই থাকবে, ঠিক আছে? তো আমি যদি এখন এটাকে চেক করি, কোনো ডাটা নাই এখন, ঠিক আছে? বাট আমি যদি ডাটাটা ইনসার্ট দিই, এখন কিন্তু প্রথমেই শুরুতেই ইউজার আইডি 1 নাম্বার কিন্তু আসবে না, এখন 1 2 হয়েছে, ঠিক আছে? 1 2 ডাটা ইউজার আইডি, যেটা এই যে প্রথমে যে ইউজার আইডি, এখানে 1 2 ডাটা ইনসার্ট হয়ে গেছে এবং আমি ডিলিট করছি, ওইটা এখন আর, মানে ওইটা এখন আর ফিলেবল না। এখন নতুন একটা ডাটা, নতুন একটা রোতে ডাটা ইনসার্ট হবে, যেটা হবে ইউজার আইডি 3 নাম্বার হইতে পারে, ঠিক আছে? আমি একটু চেক করি, কন্ট্রোল এন্টার দিলাম, এখন চেক করে দেখি, এই যে দেখেন 3 নাম্বার। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো 1 2 ডিলিট করে ফেলছেন, 1 নাম্বার 2 নাম্বার রো, আমি কি ওইখানে কি কোনো কিছু ইনসার্ট করতে পারবো না? হ্যাঁ, আপনি ইনসার্ট করতে পারবেন, তবে আপনাকে ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করতে হবে ওইখানে, ইনক্লুডিং ইউজার আইডি এবং ক্রিয়েটেড অ্যাডটা দিয়ে। ক্রিয়েটেড অ্যাডটা আপনি পারবেন, বাট ইউজার আইডিটা আপনাকে ইনসার্ট করতে হবে ওই জায়গায়, ঠিক আছে? না হলে কিন্তু সে অটোমেটিক্যালি সে 3 এর পরে 4 ক্রিয়েট করবে। ইভেন আপনি যদি ওইটা ক্রিয়েট করেন তাহলে আপনার ফরমেশন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? নর্মালি আমরা ওই জিনিসটা করি না কখনো, উপরে ওটা খালি থাকুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন আমরা আসি যে আমরা এই জিনিসটা দেখলাম, এখন আমি চ্যাট জিপিটি কে দিয়ে আমি এটা পুরোটাকে ফিল আপ করাবো। তার আগে চ্যাট জিপিটি কে আমাকে বলতে হবে যে আমি যে কান্ট্রিজ টেবিলটা দিয়ে সিলেক্ট অল কান্ট্রিজ আছে, এই কান্ট্রিজে যা যা আছে, ঠিক আছে? সে ধরেন যে আমি পুরো কান্ট্রিটাকে আমি দিলে কপি করতে চাচ্ছি, এটাকে কিভাবে কপি করে একটু দেখি। এখানে একটা এক্সপোর্টের অপশন আছে, ঠিক আছে? আমি সে ধরেন যে এটাকে এক্সেল ফাইলে নিলাম, ঠিক আছে? +5 আমি এটাকে দিলাম কান্ট্রিজ। আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আমি আসলে চাইলে আমার যে ডেটাগুলো আছে, ডেটাগুলোকে কি সিএসভি বা সিএসভি ফাইলে আমি নিতে পারবো। এক্সেল ফাইলে নেওয়া যায়, হ্যাঁ এক্সেল ফাইলেও নেওয়া যায়। মোস্ট প্রবাবলি এক্সেল ফাইল কি আছে? না, এক্সেল ফাইলে নেওয়া যাচ্ছে না, টেক্সট ফাইল, এইচটিএমএল, সিএসভি আছে, জেসন আছে, ঠিক আছে? আমি সিএসভি ফরম্যাটে এটাকে নিলাম, কান্ট্রিজ টেবিলটাকে আমি কান্ট্রিজটাকে লিখলাম। আমি এখন ফরম্যাটে যাই এখানে, ঠিক আছে? +5 এর ঢুকি, কান্ট্রিজ টেবিলে যাই। কান্ট্রিজটা আমি চ্যাট জিপিটি কে বলবো, আমি চ্যাট জিপিটি কে আমি এটা কপি করব, ঠিক আছে? কপি করে চ্যাট জিপিটি কে বললাম দিস ফ্রম মাই কান্ট্রিজ টেবিল, ঠিক আছে? কেন এই জিনিসটা চ্যাট জিপিটি কে দিচ্ছি, চ্যাট জিপিটি ইউজ করে আপনারা কিভাবে ডাটা ইনসারশন, ডাটাকে কিভাবে টেস্টিং করবেন, এই জিনিসটা একটা অন্যতম একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? তো আমি বললাম দিস ইজ ফ্রম মাই কান্ট্রিজ টেবল, ঠিক আছে? কান্ট্রিজ টেবিল। নাও randomly insert data into কোন কোন টেবিলে? ইউজার্স টেবিলে, ঠিক আছে? ইউজার্স টেবল বাই দিস ফরম্যাট। ফরম্যাটটা কোনটা? ফরম্যাটটা আমি তাকে বলে দিচ্ছি, ফরম্যাটটা হলো যে আমি এই ফরম্যাটে ডাটা ইনসার্ট করতে চাই, ঠিক আছে? এই ফরম্যাটে, এই ফরম্যাটে। নাও র্যান্ডমলি ইনসার্টের জায়গায় আমি বলে দিলাম যে at least 25 data into users table by this format, ঠিক আছে? তো সে আমাকে by this format checking country code from above table, ঠিক আছে? দেখি সে আমাকে দেয় কিনা সুন্দরভাবে। আমি একটু এইদিকে যাই, দেখেন সে আমাকে কিন্তু করে দিচ্ছে, ঠিক আছে? নেম দিয়ে ইউনাইটেড স্টেটস দিয়ে করে দিচ্ছে, ঠিক আছে? স্পেন দিয়ে করে দিচ্ছে। এখন আমার
যদি সে যদি আমার কথা মেনে থাকে তাহলে কিন্তু ডাটা ইনসার্ট হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই, যদি কোনো একটা জায়গায় যদি কান্ট্রি কোডটা যেটা এক্সিস্ট করতেছে না কোথাও, বাট ওইটা সামহাও এখানে চলে আসছে, মাল্টিপল কোনো একটার ভিতরে দুই তিনটা এরকম আছে, তাহলে কি ডাটা ইনসার্ট হবে? হ্যাঁ, ডাটা ইনসার্ট হবে, বাট ওই দুই তিনটা বাদে ডাটা ইনসার্ট হবে। বুঝতে পারছেন? এখন আমি চলে এটাকে কপি করি, মাল্টিপল ডাটা ইনসার্ট করে ফেলি। কোথায়? ইউজার্স টেবিলে ডাটা ইনসার্ট করবো এখন। আমি এই জায়গায় লিখে রাখি ইউজার্স টেবল ডেটা ইনসার্ট। ঠিক আছে, খুব সিম্পল। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া ডাটা তো ইনসার্ট করবেন, বাট আমাদের রিয়েল লাইফে কি এইভাবে ডাটা ইনসার্ট করতে হবে? না, রিয়েল লাইফে আপনাদেরকে এইভাবে ডাটা ইনসার্ট করতে হবে না। রিয়েল লাইফে আপনাদেরকে টেস্টিং পারপাসে, যখন যারা ডেটা ইঞ্জিনিয়ার থাকে তারা টেস্টিং পারপাসে ডাটাকে ইনসার্ট করে চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম, ঠিক আছে, অনেকগুলা এরকম ইনসার্ট করে না। যেহেতু আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি, তো আমাদের সেজন্য এখানে অনেকগুলো ডাটা প্রয়োজন। ঠিক আছে, তো এখন যে বিষয়টা হলো যে যে প্রফেশনাল লাইফে আমরা ডাটাকে আর্কিটেকচারালি যখন বিল্ড করি বা ডিজাইন করি, সে আমাদের ডিজাইন স্ট্রাকচার রেডি। এই যে আমি আপনাদেরকে যে নোটবুকটা দিছি, নোটবুকে ডিজাইন স্ট্রাকচার আমাদের রেডি। এটা কই ডিজাইন স্ট্রাকচারটা? এই যে ডিজাইন স্ট্রাকচার রেডি। এখন প্রথমে এটাকে ক্রিয়েট করলাম, এগুলো প্রত্যেকটা ক্রিয়েট করলাম, তারপর ডাটা ইনসার্ট দিব। তিনটা চারটা করে ডাটা ইনসার্ট দিয়ে আমরা টেস্ট করতে থাকি। ঠিক আছে, আমরা সবকিছু একেবারে অনেকগুলো একেবারে ডাটা ইনসার্ট দিই না। ঠিক আছে, তো এটা নিয়ে হাইপার হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, জাস্ট এখানে ফর দি প্র্যাকটিস পারপাস এন্ড বিল্ডিং এ গুড প্রজেক্ট। ঠিক আছে, পোর্টফোলিও প্রজেক্ট। তো কন্ট্রোল এন্টার দিলাম। দেখেন 25টাই আমার কি হয়েছে, হয়েছে ইনসার্ট হয়েছে। এখন আমি চেক করি, সিলেক্ট অল ফ্রম ইউজার্স দিয়ে কন্ট্রোল এন্টার। দেখেন সব ডাটা ইনসার্ট হয়েছে। ইভেন আমাকে ক্রিয়েটেড একটা কিন্তু ইনসার্ট করতে হয় না, 3 থেকে কিন্তু শুরু হয়েছে, 3 4 5 6 7 করে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? এখন 28টা পর্যন্ত ডাটা ইনসার্ট হয়েছে, কিন্তু এখানে কিন্তু উপরে দুইটা নাই, এক দুই। অ্যাকচুয়ালি আমার এখানে কয়টা আছে? 26টা ডেটা আছে। ঠিক আছে, 27 28, এই দুইটা ডাটা, এক দুই নাম্বার রো ডাটা আমার কি আমি ডিলিট করে দিয়েছি কিছুক্ষণ আগে, তাই না? তো এই জায়গায় আমাদের এরকম। এখন আমার ইউজার্স টেবিলে ডাটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমাকে কোন কোন টেবিলে ডাটা ইনসার্ট করতে হবে? আমি তাকে বললাম ইউজার্স টেবিলের পরে আমি তাকে বললাম যে মার্চেন্টস টেবিল। ইউজার্স টেবিল ক্লিয়ার। নাও আমি জাস্ট এখন চ্যাট জিপিটি কে যদি বলি, জাস্ট এই যে মার্চেন্টস টেবিল, ঠিক আছে, চ্যাট জিপিটি কে বললাম নাও ইউ নো মাই কান্ট্রিজ টেবিল অ্যান্ড ইউজার্স টেবিল হোয়াট ডেটা হ্যাজ। ঠিক আছে, তাকে আমি বললাম যে এখন আপনি জানেন যে আমার কান্ট্রি টেবিলে এবং ইউজার্স টেবিলে কি ডাটা আছে। ঠিক আছে, আমি তাকে এই ফরম্যাটটা দিলাম উইন্ডোজ ভি দিয়ে। এটা কি কপি হয়েছে? ক্রিয়েট টেবিল মার্চেন্টস, তাকে মার্চেন্টসটা দিলাম। বললাম যে বললাম যে নাও ইনসার্ট ডেটা ইনটু দিস মার্চেন্টস টেবিল। ঠিক আছে, মার্চেন্টস টেবিলের ভিতর তাকে ইনসার্ট করতে বললাম। এখন তাকে যে ইনসার্ট করতে বললাম মার্চেন্টস টেবিলে, বেসড অন কি ফরেন কি, ফরেন কি কি আছে? ইউজার আইডি আছে, কান্ট্রি কোড আছে। এই যে ইউজার আইডি কান্ট্রি কোড, বেসড অন ইউজার আইডি অ্যান্ড কান্ট্রি কোড বাই ইউজিং সাবকোয়েরি সিলেক্ট অপারেশন। সিলেক্ট অপারেশন তো না, সিলেক্ট স্টেটমেন্ট হবে। ঠিক আছে, অ্যাট লিস্ট তাকে মার্চেন্টস তো আমার কম হবে, তাই না? ইউজার্স আমার অনেক হইতে পারে, কান্ট্রি আমার অনেক হইতে পারে, বাট মার্চেন্টস আমার কম হবে। তো মার্চেন্টস আমি সর্বোচ্চ কয়টা দিব? অ্যাট লিস্ট মার্চেন্টস আমি দিই ইনসার্ট ডেটা ম্যাক্স, আমি তাকে দিলাম ম্যাক্স 6টা দিলাম। ঠিক আছে, ম্যাক্স 6 রো। ঠিক আছে,
এখানে আমি যখন বলছি যে লিমিটটা এখনই লিমিটটা ইউজ হয়ে গেছে অল্টারনেটিভলি। আচ্ছা, সে ডুপ্লিকেসি যেন না হয়। মানে হইলো যে সে ধরেন যে আমার এই যে জন্ডো, আমার তো মার্চেন্টস হিসেবে সে আমার কোম্পানিতে মার্চেন্টস হিসেবে একজনই আসতে পারবে, সে ওই কোম্পানি থেকে। মানে সে যে জন্ডো আমার এখানে দুইটা মার্চেন্টস হইতে পারবে না, বুঝতে পারছেন? দুইটা মার্চেন্টস আমার এখানে হইতে পারবে না। জন্ডো জন্ডো আমার মাল্টিপল নামে হইতে পারে, বাট তার ইউজার আইডি দিয়ে আমি তাকে ডিটেক্ট করতে পারবো মাল্টিপল নাম, বাট লিমিট হইতে হবে একটা। ঠিক আছে? তো লিমিট হইতে হবে, সে ধরেন যে জন্ডো নামে একই ব্যক্তি ওই কোম্পানিতে তার দুইটা মার্চেন্টস অ্যাকাউন্ট হইতে পারবে না। এটা ভ্যালিড কোম্পানির ক্ষেত্রে, এটা ভ্যালিড, সেজন্য এখানে লিমিট দিয়ে দিছে। ঠিক আছে? যে জন ডো নামে যে আছে সে অ্যাকচুয়ালি এখানে একবারই ইনসার্ট করতে পারবে ডাটায়, ইনক্লুডিং কান্ট্রি কোড। ঠিক আছে? যদি সে অলরেডি থেকে থাকে, আমার এখানে ডাটা ইনসার্শনে আমাকে এটা নিবে না আর। এই জিনিসটা এই জায়গায় বলে দিছে। ঠিক আছে? তো এখানে দেখেন, কিছুক্ষণ আগে আমরা সাব কোয়েরি করছিলাম শুধুমাত্র একটা একটা ফরেন কির জন্য, এখন আমরা সাব কোয়েরি করতেছি কয়টা? মাল্টিপল কোয়েরির জন্য, এখন দুইটার জন্য করতেছি। বুঝতে পারছেন? কারণ কি দুইটা ফরেন কি। তো আমি এটাকে কপি করি, এখন মার্চেন্টস এর জন্য 5টা নিলাম। ঠিক আছে? এখন আমি এই জায়গায় ইনসার্ট দিব, ডাটা ইনসার্ট দিব মার্চেন্টস টেবল। আজকের আমাদের যে কাজটা হলো যে ডাটা ইনসার্শন, আজকের সবগুলো ডাটা ইনসার্শন দিয়ে দিই। ঠিক আছে? মার্চেন্টস টেবিল ডাটা ইনসার্শন। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। ঠিক আছে? প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, এগুলো একদিনের ব্যাপার প্র্যাকটিস করা। ঠিক আছে? এখানে সবগুলো ইয়ে হয়েছে, এগুলো একটা লিমিটে দিয়ে দিই। আমি পড়াচ্ছি সেজন্য আমার বেশি সময় লাগতেছে, বাট এগুলো একদিনে শেখা যায়, একদিনে করতে পারবেন। ঠিক আছে? ওকে, আমি এখন জাস্ট এন্টার দিব, কন্ট্রোল এন্টার। এন্টার দিলাম, 6টা রুট হইতে, 1 2 3 4 5 6, 6টা ডাটা ইমপ্রুভ হয়েছে। এখন আমি চেক করি, সিলেক্ট অল ফ্রম মার্চেন্টস টেবিলে যদি যাই, এখন দেখেন আপনার কোয়েরিটা অনেক লম্বা হবে, বাট ডাটা কিন্তু খুব কম। দেখেন, ইউজার আইডি 4টা দিয়ে আমাকে বুঝতে হবে যে আমি কোনটাকে বুঝাচ্ছি। এখানে কিন্তু কোনো নাম নাই কিন্তু। ঠিক আছে? ইউজার আইডি কে অটোমেটিক্যালি নামটা খুঁজে বের করবো। ওইটা কিভাবে খুঁজে বের করতে হয়, আমরা সিলেক্ট নিয়ে যে ধরনের অ্যানালাইসিস গুলো করতে হয়, এগুলো আমরা দেখিই নাই এখনো। আমরা জাস্ট এখন সিলেক্ট অল ফ্রম মার্চেন্টস, ওই জিনিসটা কপি পেস্ট করে দেখতেছি, এখন অ্যানালাইসিসে আমরা আসিই নাই। এখন আমরা ডাটা ইনসার্শনে আছি, মানে ডাটা এন্ট্রির কাজ করতেছি সোজা কথা। এটা কিন্তু ডাটা এন্ট্রির কাজ, এটা কিন্তু ডাটা ইঞ্জিনিয়ারেরও কাজ না। ঠিক আছে? এখানে কান্ট্রি কোড আছে, ক্রিয়েটেড এড, আমাকে এমআইডি লাগে না, ক্রিয়েটেড এডটা লাগে না এই জায়গায়। ঠিক আছে? কারণ কি, এটা কি আমার ডিরেক্টলি অটো ইনসার্ট হবে। ঠিক আছে? এখন আমি আসি, এইভাবে আমি প্রত্যেকটা ক্রিয়েট করব। ঠিক আছে? ইউজার্স গেল, মার্চেন্টস গেল, তারপরে অর্ডারসটা আমি মাল্টিপল দিয়ে দিই। ঠিক আছে? অর্ডারের ভিতরে আমার কি এফকে ইউজার আইডি, ঠিক আছে, এফকে ইউজার আছে। তো আমি বললাম যে নাও ডাটা ইনসার্ট সেম ফরম্যাট as previous data insertion prompt output। ঠিক আছে? অ্যাটলিস্ট কয়টা? অ্যাটলিস্ট আমি 20টা দিয়ে দিই। ঠিক আছে? অ্যাটলিস্ট 20টা ডেটা। সে কিন্তু দেখেন যে পেন্ডিং শিফট ডেলিভার ক্যান্সেল, প্রসেসিং পেন্ডিং শিফট ডেলিভার প্রসেসিং ক্যান্সেল, সে কিন্তু একটা ফরম্যাট বানিয়ে দিছে আমাকে, দেখছেন? বাট আমি তাকে বললাম যে মাই স্ট্যাটাস উইল বি পেন্ডিং অর ডেলিভার অর ক্যান্সেল, দের ইজ নো শিফট। ঠিক আছে? ডেলিভার অথবা ক্যান্সেল। সে ধরেন যে আমি বললাম ডেলিভার শিফট অর ক্যান্সেল, আমি এভাবে দিয়ে দিই, 3টা দিয়ে দিই। পেন্ডিং বলতে কিছু রাখি নাই, নাকি এই 4টায় রাখবো?
প্রসেসিংটা উঠাই দিই, ঠিক আছে। আমি বললাম যে নো নিড প্রসেসিং স্ট্যাটাস, তিনটা ক্যাটাগরি রাখি, প্রসেসিং স্ট্যাটাস, পেন্ডিং, শিপ, ডেলিভার, ক্যান্সেল, চারটা থাকবে। এখন আমি একটু চেক করি যে আমি আমি হুবহু মানে আমি চ্যাট জিপিটির যেটা আছে, চ্যাট জিপিটি কে আমি একেবারে বিশ্বাস করে কোনো কিছু এখানে পিন দিব না। আমি তার আগে দেখি যে আমার যে ইয়েটা আছে মার্চেন্ট টেবিলের পরে যে অর্ডার টেবিলটা আছে, অর্ডার টেবিলে ইউজার আইডি আছে, অর্ডার আইডি, এটাকে তো ইনসার্ট করতে হবে না, শুধুমাত্র স্ট্যাটাস বারকার ক্রিয়েটেডটাকে আমাকে করতে হচ্ছে না। আমার ইউজার আইডি এবং স্ট্যাটাস এই দুটো করলে হচ্ছে। তার মানে চ্যাট জিপিটি ঠিক আছে কি না আমি ভেরিফাই করলাম। তার মানে চ্যাট জিপিটি ঠিক আছে, এখানে একটা, এখানে দুইটা, ঠিক আছে। আমরা সাব করে ইউজ করতেছি সেজন্য। তো আমি এটাকে কপি করলাম। এখন আমি অর্ডার টেবিলে যাই, অর্ডার টেবিল, ডেটা, ইনসার্শন। আমি কন্ট্রোল এন্টার দিয়ে রান দিলাম, 20টারও ডাটা ইনসার্ট হয়েছে, ঠিক আছে। এখন আমি সিলেক্ট দিয়ে ওইটাকে চেক করব, সিলেক্ট অল ফ্রম অর্ডারস। দেখেন আমার ডাটা ইনসার্ট হয়ে গেছে, ইউজার আইডি, স্ট্যাটাস, এগুলো সব ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি কি করব, অর্ডার টেবিলটা আছে, অর্ডার টেবিল, তারপরে বলবো যে প্রোডাক্ট টেবিল, ঠিক আছে। এরপরে তাকে বললাম প্রোডাক্ট টেবিল, সেম এস প্রোডাক্ট টেবিল, ডাটা ইনসার্ট, সেম এস প্রোডাক্ট টেবিল, ডেটা ইনসার্ট। আমি একটু প্রোডাক্ট টেবিলটা দেখি, মার্চেন্টস প্রোডাক্ট নেম, আমি তাকে প্রোডাক্ট নেমটা আমি ফিক্স করে দিলাম যে সেম এস ডাটা ইনসার্টস অ্যাটলিস্ট 20, অ্যাটলিস্ট 20, ঠিক আছে। তাকে আমি এই জিনিসটা বলে দিলাম যে প্রোডাক্ট নেম, পি নেম উইল বি, পি নেম কি, আমরা কোন একটা এই মার্চেন্টস টেবিলের কাজ করতেছি তাই না, সুতা নিয়ে কাজ করে মার্চেন্টস টেবিল। সুতার নাম কি, যে সুতার ইংরেজি কি হইতে পারে, আহ, আচ্ছা সুতা নিয়ে না করে আমি বলি যে মার্চেন্টস বলি, তাকে টি শার্ট, টি শার্ট, জিন্স, জিন্স প্যান্ট না দিয়ে আমি তাকে দিয়ে স্পোর্টি প্যান্ট দিয়ে, স্পোর্টি প্যান্টস, স্পোর্টি প্যান্ট, ঠিক আছে। তারপরে তাকে দিই ব্যাগ। এই তিনটা আমাদের এই কোম্পানিটা প্রডিউস করে, ঠিক আছে। নেক্সটে আমি এই জিনিসটা লিখে দিই, সে আমাকে এর ভিতরে সে আমাকে ডাটা ইনসার্ট করে দিবে। ঠিক আছে, এখন আমি এটাকে কপি করলাম, মাইএসকিউএল এবং এসকিউএল নিয়ে কাজ করতে গেলে একটা জিনিস কি, আমরা কোয়েরিটাকে ভাঙতে পারি, এটা একটা সবচেয়ে সুবিধা। আহ, আমি এই জায়গায় লিখি, এই যে কোয়েরিটাকে কিন্তু সে আমাকে ভেঙে ভেঙে দিছে, এখানে একটা ভাঙছে, ঠিক আছে। আমি কিন্তু এটাকে একটা লম্বা লাইনে লিখলে এটাকে আমি বুঝতে পারতাম না, ঠিক আছে। তো সেজন্য এটাকে ভেঙে ভেঙে আমি কাজ করতে পারতেছি, এটা একটা সবচেয়ে সুবিধা, বুঝতে পারছেন। আমি এখানে আমি এটাকে চাইলে আমি এই লাইনটা কমাই দিতে পারি, যে তিনটা তিনটা করে দেখতেছি, যে আমি চেক করতে পারবো যে আমার আসলে কি ডাটা কি ইনসার্ট হচ্ছে কি হচ্ছে না সুন্দরভাবে, ঠিক আছে। প্রোডাক্টস টেবিল, ডাটা ইনসার্ট, আমি ডাটা ইনসার্টটা করে ফেলি। আমি আর চেক না করে 18টা ডেটা ইনসার্ট হয়েছে। তারপরে আমি মার্চেন্টস গেল, অর্ডার্স গেল,
এখন লাস্ট আমাদের যে দুটো আছে প্রোডাক্টস এন্ড অর্ডার। প্রোডাক্টসটা তো আমি করে ফেলছি তাই না, প্রোডাক্টসটা আমার আর লাগতেছে না, প্রোডাক্টস টেবিলটা আর লাগতেছে না। লাস্ট লাগতেছে আমার কি অর্ডার টেবিল তাই না, জাস্ট এটা বাকি আছে, অর্ডার টেবিলটা বাকি আছে, অর্ডার আইটেম। ঠিক আছে, অর্ডার আইটেম অ্যাটলিস্ট 20 ডেটা। ঠিক আছে, আচ্ছা কোয়ান্টিটি সে র্যান্ডম ভাবে কোয়ান্টিটি অর্ডার দিছে। র্যান্ড মানে হলো যে র্যান্ডম, ঠিক আছে, র্যান্ডম ভাবে সে নিচ্ছে, আবার এটার সাথে 5 গুণ করে দিচ্ছে, অনেকটা এই ধরনের আর কি। ঠিক আছে, তো আমি বললাম যে এত কঠিন কিছু এখনই করার দরকার নাই। ইউ ক্যান, আমি তাকে বললাম যে ইউ ক্যান চুজ কোয়ান্টিটি অন ইউর ওন, লাইক 20, 25 or 10 or 5। ঠিক আছে, আমি তাকে এবার বললাম, তো সে সুন্দরভাবে এখন ডাটা অ্যান্সার দিবে ডিরেক্টলি। ঠিক আছে, এই যে 20, 10, 20 করে 25 করে দিচ্ছে। ঠিক আছে, তো আমাদেরকে চ্যাট জিপিটির উপর একেবারে মানে অন্ধভক্ত হব না। ঠিক আছে, অন্ধভক্ত হয়ে আমরা চ্যাট জিপিটির উপর অন্ধভক্ত হয়ে কাজ করব না। ঠিক আছে, আমরা আগে জাস্টিফাই করব আমাদের কি প্রয়োজন। তো আমি ডাটাটাকে ইনসার্ট দিই। ঠিক আছে, এভাবেও রাখা যায়, এভাবে প্রিন্ট দিলে যে খারাপ আসবে এরকম না, জাস্ট তবে আমি একটা লাইনে রাখতে চাচ্ছি, বুঝতে পারছেন, সবগুলোকে একটা ফরম্যাটে রাখতে চাচ্ছি। অনেক বেশি যেটা হয়ে গেছে আজকের। ঠিক আছে, ওকে, আমি এখন এটাকে প্রিন্ট দিয়ে দিই। আজকের আমাদের এতটুকুই। ঠিক আছে, আহ ঠিক আছে, তাহলে আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে আজকের আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করে দিই। ধন্যবাদ সবাইকে, সবার ঈদের যাত্রা ভালো হোক, সুন্দর হোক। আগামী নেক্সট ক্লাসটা আমরা ঈদের পরে শুরু করব। সবাই ভালো থাকবেন। ওকে, ঠিক আছে তাহলে।